আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা এসএসসি 2026 সালের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কুড়িন দেখব। যেমন কুড়িন ও কুড়িন সঞ্চিতের র্যায় মিলে দেওয়া আছে 6,000 টাকা এবং 10,000 টাকা। সমন্বয়ে বলা আছে যে মোট কুড়িনি পরিমাণ 10,000 টাকা আর কুড়িন সঞ্চিতে 6,000 টাকা উন্নতি করতে হবে। তাহলে আমরা বিষয়দায় বিবরণীতে লিখবো যে কুড়িন 6,000 টাকা, যে যে র্যায় মিলে যে কুড়িনটা দেওয়া আছে এটা তো পুরাতন কুড়িন। তাহলে পুরাতন কুড়িনটা লিখবো, র্যায় মিলে দেওয়া থাকে 6,000 টাকা আর নতুন কুড়িনটা কিন্তু সমানে দেওয়া আছে। সমানে বলছে যে মোট কুড়িনের পরিমাণ 10,000 টাকা। এখানে কিন্তু 4,000 টাকা বলছে না, বলছে 10,000 টাকা, মানে 10,000 টাকার নিচে লিখতে হবে। তাহলে 6,000 থেকে 10,000 টাকা বাদ দিলে পাবো 4,000 টাকা, মানে 6,000 আর 4,000 মিলে হচ্ছে 10,000। এই 10,000 হচ্ছে মোট কুড়িন, এটা ওরা বলে দিছে। তারপরে আমরা নতুন কুড়িন সঞ্চিতি নতুন কুড়িন সঞ্চিতি কোথায় থাকে, সবসময় সমানে থাকে, যে ওরা বলেই দিয়েছে নতুন কুড়িন সঞ্চিত 6,000 টাকা। তাহলে আমরা লিখবো নতুন কুড়িন সঞ্চিত 6,000 টাকা। 10,000 সাথে 6,000 টাকা যোগ করে হয়েছে 16,000 টাকা। আর পুরাতন কুড়িন সঞ্চিতি সবসময় রেয়া মিলে দেওয়া থাকবে। রেয়া মিলে পুরাতন কুড়িন সঞ্চিতি কত দেওয়া আছে, পুরাতন কুড়িন সঞ্চিত দেওয়া আছে 10,000 টাকা। তাহলে 16,000 টাকা থেকে 10,000 টাকা বাদ দিলে হবে 6,000 টাকা। পুরাতনটা বাদ দিতে হবে, নতুনটা যোগ করতে হবে বিষয়দায় বিবরণীর ক্ষেত্রে। আর আর্থিক অবস্থা বিবরণীর ক্ষেত্রে আমরা যখন চলতি সম্পদ লিখব তখন প্রাপ্য হিসাবের সাথে নতুন যে কুড়িনটা থাকবে, এই যে নতুন যে কুড়িনটা দেওয়া আছে 4,000 টাকা, এটা আর্থিক অবস্থা বিবরণী থেকে বাদ দিতে হবে। আর নতুন কুড়িন যে সঞ্চিতি দেওয়া আছে 6,000 টাকা, এটাও আর্থিক অবস্থা বিবরণী প্রাপ্য হিসাব থেকে বাদ দিতে হবে। বাদ দিয়ে আমরা প্রাপ্য হিসাবে চলতি সম্পদের ঘরে এই আর্থিক অবস্থা বিবরণীতে এটা বসাবো।